মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আজকে 31st আর আজকের বছরের শেষ দিন, বছরের লাস্ট ব্লগ এটা বেসিক্যালি। তো আজকের দিনের কিছু কিছু প্ল্যান আগে থেকে ছিল, বাট আনফর্চুনেটলি সেইগুলো তো ফুলফিল হয়ে উঠবে না, বিকজ কি যেহেতু গাড়িটা নেই, পুরো ছিল ফুল ফ্যামিলি ঘুরতে যাবো, মানে রাত্রি 12টার পর পর্যন্ত নিউ ইয়ারের টাইমটা, নতুন বছরটাকে ওয়েলকাম করব বাইরে কোথাও কোনো রেস্টুরেন্টে বা কোনো হোটেলে গিয়ে একটুখানি মজ মাস্তিতে। বাট আনফর্চুনেটলি সেটা হয়ে উঠবে না, বিকজ কি যেহেতু এখন যে গাড়িটা নেই না, তো মা গাড়ি ছাড়া যেতে কোথাও কমফর্টেবল, ইভেন আমিও কমফর্টেবল ফিল করি না গাড়ি ছাড়া যেতে। ক্যাব বলো বা যেটাই বলো, হ্যাঁ দেয়ার ইজ আ লট অফ সার্ভিসেস, বাট বিশ্বাস করো নিজের গাড়ির ব্যাপারটা নিজের গাড়ির থাকে, আর যাদের এটা আছে দে ক্যান রিলেট উইথ মি। তো সেই কারণে মানে সেইভাবে যেরকম ভেবেছিলাম সেরকমভাবে তো কাটিয়ে ওঠা হবে না। বাট হ্যাঁ, অলদো উই হ্যাভ সাম প্ল্যানস, মানে আমরা সকালবেলায় সেই প্ল্যানিংগুলো করলাম। ফার্স্টে তো ভেবেছিলাম কি যেহেতু গাড়ি নেই, মাকে বিধানকে নিয়ে যাওয়া পসিবল হবে না, তো আমি আর অনু খালি ঘুরে আসবো মেবি। কারণ আগের দিনকা পার্ক স্ট্রিটে যাবো, কেন কি আগের দিনকা পার্ক স্ট্রিটে অনুর ইচ্ছা ছিল কি ওখানে নামবে, ওখানে একটুখানি কিছু নিজের ফটো ক্লিক করবে, কেন কিছু ওখানে একটু ঘুরে দেখবে লাইটিংগুলো, মানে দাঁড়িয়ে হেঁটে আর কি, পায়ে হেঁটে। তো সেটা করবো, বাট তারপরে ডিসাইড হলো কি না ওইভাবে করবো না। দেন ওর বন্ধুরা, ঠিক আছে, মানে অনুর কিছু বন্ধুরা বান্ধবরা সব একসাথে মিলে বেরোবো, যাবো হচ্ছে ইকো পার্কে মেবি। হয়তো এখনও পর্যন্ত ইকো পার্কই ফাইনাল আছে, বাট উই ডোন্ট নো লাইফে কখন কীরকম চেঞ্জেস আছে, কার কিছু প্রবলেম আসতে পারে, আই ডোন্ট নো। এখন বেরোনোর কথা 4টের সময়, তো এখনও পর্যন্ত ঘরে রান্না কিছু স্টার্ট হয়নি, অলরেডি 11টা বাজতে, যা সকাল থেকেই ডিসকাস করে এতটা টাইম দেরি হয়ে গেল। ইভেন ভেবেছিলাম ব্লগটা আরও অনেক আগে থেকে স্টার্ট করবো, বাজারে যাবো, সব কিছু করবো, বাট এই ডিসকাশন করতে এখন বাজে হচ্ছে 11:15। এখনও পর্যন্ত না বাজারে যেতে পেরেছি আমি, না কিছু করতে পেরেছি। বাট হ্যাঁ, একটু বাইরে বেরোবো, কিছু টুকটাক জিনিস নিয়ে আসবো, যেগুলো আজকে দুপুরবেলা খাওয়ার জন্য বেসিক্যালি নিয়ে আসতে, বিকজ রোববার দিনটা না বাজার না করলে কিছু মানে করার মতন থাকে না, এমনই অবস্থা থাকে। বিকজ কি পুরো সপ্তাহের বাজার একদিন করি, যেটা হয় আর কি। তো সেই কারণে বাজারটা কালকে সকালবেলা করবো, কালকে একটু ছুটি আছে, কালকেরও 1 জানুয়ারি, তো কালকে অফিসে ছুটি আছে, তো সেই কারণে। আর বাজারটা সেজন্য কালকে সকালবেলাই করে দেবো, এটা কালকে সকালবেলা করে দেন তারপর সব কিছু বাকি সমস্ত কাজ যা কিছু কালকে যা প্ল্যান হবে সেটা হবে। আর এখন আমি একটু বেরোই, জিনিসপত্রগুলো নিয়ে আসি, জিনিসপত্রগুলো নিয়ে তারপরে বসবো ভিডিওটা এডিট করতে, বিকজ কাল রাত্রেবেলা ভিডিওটা এডিট করা হয়নি। ফার্স্টে ভেবেছিলাম কালকে কিছু শর্ট ভিডিওস বানাবো, বাট সেগুলো বানিয়ে ওঠা হয়নি, বিকজ সেরকম কিছু কন্টেক্সট, কিছু কন্টেন্ট আমরা অনেক ডিসকাস করবো, সেরকম কিছু এখনো পর্যন্ত ফিগার আউট করতে পারিনি। একটা ফিগার আউট করেছিলাম, বাট একটা বানানোর জন্য এফোর্ট দেওয়াটা, কারণ সব কিছু লাইটিং অ্যান্ড অল সমস্ত কিছুর একটা ব্যাপার থাকে, তো সেই কারণে সেটা হয়ে ওঠেনি। আরও কিছু প্ল্যানসের উপরে আমরা ভাবনা চিন্তা করছি, সেগুলো হয়ে গেলে তারপরে একসাথে সমস্ত কন্টেন্টগুলো শ্যুট হবে, তারপরে গিয়ে তোমরা দেখতে হবে সেই ব্লগগুলো, বিকজ আমরা চেষ্টা করছি তোমাদের জন্য অনেক ভালো ভালো কিছু, কারণ তার ইন্সপিরেশন চাই অ্যান্ড অল বহুত কিছু, মতলব তার মধ্যে নিজের ইম্প্রোভাইজেশন, স্ক্রিপ্টিং অ্যান্ড অল অনেক কিছু ব্যাপার থাকে। তো ইট উইল টেক সাম টাইম, মানে এমনি নয় যে রেগুলার 2 দিন ছাড়া সবগুলো আসতে পারে। বাট হ্যাঁ, এটা দেখে ভালো লাগে কি তোমাদের সেই জিনিসগুলো ভালো লাগে, সেই কন্টেন্টগুলো ভালো লাগছে, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট। মানে যে আমরা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার, অ্যাজ এ ব্লগার বা অ্যাজ এ মানে কি বলবো, যেটাও করছি সেটা তোমাদের জন্যই করছি, বেসিক্যালি নিজের জন্য, অফকোর্স নিজের জন্য, বাট অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের জন্যও করছি। এই ছেলেটা সকালবেলা ঘুম থেকে উঠে থেকে একবার ওইখানে থেকে অবস্থা, ঘরের অবস্থা ওইখানে এটা পড়ে আছে, এইখানে সব পড়ে আছে, এইখানে সব পড়ে আছে, মানে এই ছেলেটা সকালবেলা ঘুম থেকে উঠে থেকে হয় কোলে থাকবে, আর যদি না হলে নিচে থাকবে। এখন কোলে বেশি থাকতে চায় না, এখন নিচে থাকতে চায়, এখন আবার আমার কোলে আসছে, ও বাবা ওই বাবা ওই বাবা ওই বাবা ওই বাবা ওই বাবা ওই বাবা। তো ব্যাপারটা কি, ওর নিচে থাকবে আর এইটাকে একবার হাত দেবে, এটাকে টানবে, ওটাকে টানবে, সেটাকে টানবে, এইভাবে করে 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 খালি ঘুরে বেড়াচ্ছে, এটাই হচ্ছে আবার। অ্যাকচুয়ালি ওকে না আমি সবসময় ভাই বলে ডাকি, তো আমাকে আমার বন্ধুরা খ্যাপাচ্ছে যে নিজের বরকে কে ভাই বলে। সাথীর দাদা বলছে আরে তাহলে ভাই ফোঁটা দাও, রাখি পরাও, এগুলো কি, এগুলোই তো নতুন ট্রেডিশন, ব্লগে তোমাদের ভালো চলবে, রোজ করবে তোমাদেরকে নিয়ে আরো বেশি। তো ভাই বলে ডাকাতে কি প্রবলেম আছে? বন্ধু বান্ধবের মধ্যে ভাই 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 বলে লোকে ডাকে, কি আমরা ছেলেকে প্রথমবার তার বাবা ঘুম পাড়াচ্ছে, দেখো ওই ছেলে চোখও বন্ধ করে নিয়েছে, ওই দেখো একদম ছোটবেলার পায়ে নিয়ে ঘুম পাড়াতো, সেটা অভ্যেস ছিল, এখন আবার বড়বেলায় ঘুম পাড়াচ্ছে। 12:30 বেজে গেল, আর বাইরে থেকে যেগুলো রান্না ছিল সব নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ এখানে, এগুলো সব নিয়ে। হ্যাঁ, আজকে লাঞ্চের জন্য যেগুলো ভেবেছিলাম আনবো সেটা আনবো না, কারণ লাঞ্চটা আজকে অর্ডার করবো 12:30 বাজে, 1টা নাগাদ লাঞ্চ অর্ডার করবো, সুইগি থেকে অর্ডার করবো। আর সুইগি থেকে দেখছি এখানে কিছু পিস পোলাও বাগেরা কিছু আনবো, কারণ মা বিরিয়ানি খাবে না বলছে। আর আজকে নিয়ে এলাম হচ্ছে ডাব, এখানে দেখলাম ডাবগুলো বেশ আমার ভালো লাগলো, দেখে সাইজটাও ঠিক লাগলো, ইভেন আমার মনে হলো কি হ্যাঁ ভালো হবে, তো সেখানে দেখা যায় আমার ভালো হয় কিনা, দেখছি দেখা যাক, যেমনি খেয়ে বলবো কেমনি মিষ্টি আছে কি না আছে। আর এখন বসবো হচ্ছে ভিডিওটা এডিট করতে, অনেকটা লেট হয়ে গেল ভিডিওটা করতে করতে। ব্লগ আজকের হয়ে গেছে লাইভ,
আর এখন বসবো হচ্ছে লাঞ্চের জন্য, চান টান সমস্ত কিছু হয়ে গেছে, লাঞ্চের জন্য বসবো। আর যেমনি বলেছিলাম লাঞ্চে পিস পোলাও, আর এদিকে আছে হচ্ছে এটা হচ্ছে চিকেন বাটার মশলা, চিকেন টিক্কা বাটার মশলা অ্যাকচুয়ালি। তো খাওয়া দাওয়া করে নিই, এখন মোটামুটি 2:45 বাজে। তো খাওয়া দাওয়া করে একটু হয়তো 5-10-15 মিনিট একটু হয়তো বসবো, বসে তারপর বেরিয়ে যাবো। মোটামুটি 4-4:30 না বেরো, তাই তো ম্যাক্সিমাম 5টা। গুড ইভিনিং গাইস। আমাদের পার্কস্ট্রিট যাওয়া হলো না। অ্যাকচুয়ালি বলতে পারো যে দুটো রিজন আছে। এক হলো গাড়ি ছিল না বলে, ঠিক আছে। আর একটা রিজন ওই একটাই রিজন, গাড়ি ছিল না। গাড়ি থাকলে বেরোতাম। আমার ওটা কোনো রিজন না। আমার জন্য ওটাই রিজন। আমি শুনলাম যে আগের বারে 25শে ডিসেম্বর প্রচন্ড ভিড় হয়েছিল। শোনার কি আছে, তো জানা কথা। এবার ও যেটা তুমি আমায় বলেছিলে, তো নিউজ চ্যানেল তো আমি অত দেখি না, মা খবর বেশি দেখে, তো মাও বলেছিল, ও বলেছিল। এইবারে ঘটনাটা হচ্ছে, যদি আমরা 31 এখন মানে বেরোই বা 6টার সময় বেরোনোর কথা, তো ওখানে প্রায় 7টা বেজে যাবে। তো এইবারে যদি আমরা বেরোই তো ঠিক জিনিসটা ভালো লাগবে। অনেকটা ভিড়, প্রচন্ড ভিড় পাবো বাবা। তো এইবারে আমরা যদি ভিড় ওখানে যাই, মানে প্রথম কথা হচ্ছে আমরা যেই জন্য যাচ্ছি ফটোশুট করব একটু, এই ফাঁকাগুলো এই মুহূর্তে আমরা পাবো না। তো বেকার পার্কস্ট্রিট অলরেডি ঘোরা, এরকম নয় যে আমরা পার্কস্ট্রিট দেখিনি। তো সেই ক্ষেত্রে না অত মাথা ব্যথা আর করিনি। আর এখানে একজন টিকটিকির খুব ভয় দেখাচ্ছে আমার ছেলেটাকে। একটু ভয় দেখাও। টিকটিকি খাও এটাকে। ও টিকটিকি কাঁদলেই খাবে এটাকে। মানে বাবার সাথে কন্টিনিউ আই কন্ট্যাক্ট করছে, কি চোখের পালক না বাবা ফেলছে না ও ফেলছে। আমাদের পার্কস্ট্রিট যাওয়া হলো না, এটা নিয়ে কোনো আফসোস আমার নেই। 31st নাইটটা মানে খুবই বাজে কাটলো। আমি বাপের বাড়ি থাকতে গেলেও 31st নাইটে খুব একটা কিছু হতো না, বাট হ্যাঁ সারাদিন ঘুরতাম। আজকে যেহেতু গাড়িটা থাকলে তাহলে সবাই মিলে ঘোরা যেত। আর অমিতার রোহিতার সাথীর আসার কথা ছিল, বাট রোহিতার সাথী আসতে পারলো না, ক্যান্সেল হয়ে গেল। বা সেটা চেষ্টা করব, ওরা বললো যে কালকে আসবে, কালকে আমরা ঘুরবো। কালকে মেবি হয়তো কোথায় যাই সেটা তো তোমরা পরেই কালকেই জানতে পারবে। আর এখন আমি একটু চা করেছি, চাটা খেয়ে আমি আরও দুজনে একটু বেরোবো, একটু কোথাও একটু টুকটাক খাবো দাবো, তারপর একটু ঘুরে ফিরে বাড়ি আসবো। তো এখন করছি চাটা অলরেডি ফুটেই গেছে, এবার নামিয়ে খাবো। গাড়ি না থাকলে এই একটা প্রবলেম, সারাদিন ল্যাদ খেয়ে খেয়ে কেটে যায়, ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না। বিকজ এখন বেরোনো মানে যাওয়া মানে মেট্রো করে যাওয়া মানে ভিড়ের মধ্যে পড়া। আর সত্যি কথা বলছি, অলমোস্ট মানে 2020 পর থেকে মেট্রো আমি খুব কম চলেছি, বিকজ ক্যাব আর নয়তো ইয়েতে। বাট হ্যাঁ প্রবলেমটা ওইটাই, কালকে মানে গাড়ি থাকলে না তাও আমরা হয়তো বেরোতাম, বিকজ কি বেরিয়ে কোথাও না কোথাও যেতাম, কোনো রেস্টুরেন্টে একটু খেতাম। আর এখন যাওয়া যাও সুইগি জোম্যাটো ছাড়া কোনো গল্প নেই। দুপুরবেলা খেলাম সেটাও সুইগি জোম্যাটো, আর রাত্রেবেলা খাবো সেটাও মেবি ইদার এখানে খাওয়া মোর ক্যাফে আছে, ওখান থেকে গিয়ে নিয়ে চলে আসবো, না হলে সেই জোম্যাটো বা সুইগি থেকেই কিছু আনাবো। সেটা এখন তো চর্চা সাপেক্ষ ব্যাপার। বাট হ্যাঁ এখন যেটা 25th হয়নি, সেটা হচ্ছে এবারে ক্রিসমাস কেক আনা, মানে প্লাম কেক আনা। তো প্লাম কেকটা নিয়ে আসবো, সেটার জন্য যাবো হচ্ছে আমাদের এখানে যে নিউ অমরেটা আছে, নিউ অমরেটাতে, সেটাই এখন আনতে যাবো, নিয়ে আসবো। তারপর একটুখানি প্লাম কেক খাই। আর ছেলে আমার ঘুমাচ্ছে, তো সেই জন্য আমরা বসে বসে ল্যাদ খাচ্ছিলাম, বসে বসে ইউটিউব ঘাটছি, মাও ইউটিউব ঘাটছে, আমি ইউটিউব ঘাটছি। আর এই বেচারা মুখ ঠুক চুন করে বসে আছে। চল ঘুরতে যাবি তো চল, আমি এখনো বলছি চ রে ভাই, যাবি তো চ। তাকে আমার দিকে তাকাবিও না, এবার এত রাগ করেছে আমার বলে। তাকাবি না আমার দিকে, বল শুনছি তো। হ্যাঁ আমার দিকে তাকাবি না, এত রাগ করেছিস নাকি? রাগ করিনি তো। সত্যি আমার দিব্যি খেয়ে বল। হয়ে গেল, দিব্যির গল্প হয়ে গেল। আমার দিকে তাকা দেখে বল, চোখ রেখে বল দেখি, রাগ করিস নি, চোখ রেখে। আচ্ছা আমাকে ছুঁয়ে বল, ছুঁয়ে বল। আমরা এখন বেরিয়েছি, আমরা একটু প্লাম কেক কিনবো, যেটা আমাদের কেনার কথা ছিল 25 ডিসেম্বর, বাট সেটা কেনা হয়নি। তাই প্ল্যান করেছিলাম যে 31st কিনবো, তো আজকেই কিনবো। আর এমনিও খুব খিদে পেয়েছে, ফুচকা খাবো ভাবছিলাম, বাট ফুচকার এত লাইন এখানে। ফুচকার দোকানটা খুব ভালো বানায়, তো এখানে প্রচণ্ড ভিড় হয়, ফাঁকা মানে পাওয়াই যায় না অ্যাকচুয়ালি। তো কেকের দোকানে আজকে যাবো একটু মিয়ামোড় থেকে বেসিক্যালি ও কেক নেয় প্রতিবারই। আর আমিও যে প্লাম কেক আমার বাড়িতে নিতাম, সেটাও মিয়ামোড় থেকেই নিতাম। মাকেও বলতাম মিয়ামোড় থেকেই নেবে, যদি মা আনতো তো, বা আমি আনতাম, যেখান থেকেই যেই আনতে হবে।
কেক এটা? প্লাম কেক আছে এটা। মানে কত পাউন্ডের এটা? এটা 500 গ্রাম। 500 গ্রাম। 1 পাউন্ডের বেশি আছে। ঠিক আছে, আর কিছু খাওয়া বেস্টি। তো মিও থেকে নিয়ে নিলাম হচ্ছে প্লাম কেক, আর শুধু 500 গ্রামেরই পেলাম, আর এর থেকে বড়টা পাইনি। ভেবেছিলাম এর থেকে একটু বড় হলে নেবো, বিকজ প্লাম কেকটা খেতে ভালো লাগে, আর রোজ রোজ তো কেনা হয়ে ওঠে না এসে, তো একবারে নিয়ে নিলে ভালো লাগে সেটা, বাট আনফর্চুনেটলি পেলাম না। তো আমাদের প্লাম কেক আমরা কেটে নিয়ে আসলাম। কই সেটা? ওই তো এখানে রেখেছি। ও, প্লাম কেক কেটে নিয়েছি। প্লাম কেকটা খেতে ভালো কিন্তু। তাই খেয়ে দেখলে? ওই যে একটুখানি গুঁড়ো প্লাম কেক আমি প্রত্যেকটা ফ্রুট কেকটা আনি, এবারে প্লাম কেকটা আনলাম, বিকজ প্লাম কেকটা আমার আগের বাজার থেকে ইচ্ছা ছিল, বাট আগের বারে আমি মানে যখন গেছিলাম আনতে শেষ হয়ে গেছিলো প্লাম কেক, সোল্ড আউট হয়ে গেছিলো, ছিল না, তো ওই জন্য তখন ফ্রুট কেক নিয়ে চলে এসেছিলাম। এতক্ষণ ঘুমিয়ে টুমিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখন উঠে এখন মায়ের সাথে বাকেতি করছে, ঘুচে ঘুচে আছে। বড় হয়ে গেছে ছেলে আমার, ছেলে আমার বড় হয়ে গেছে, ছেলে আমার বড় হয়ে গেছে গো। আমরা জ্ঞানীকে টুকি করবো। হ্যাঁ চলো টুকি। জ্ঞানীকে টুকি করছে এখন, বোঝো ঠেলা। এদিকে ঘরে বসে বসে ল্যাদ খেয়ে খেয়ে পুরো দিন কেটে গেল, এখন জ্ঞানীকে টুকি করছে। আমি কি বলবো, সত্যি কথা, এত মানে কি বলবো, মানে মনে হচ্ছে না এই ঘুম পাচ্ছে চোখে, এত ঘরে বসে থাকতে থাকতে। সত্যি কথা, মানে বহু বছর পর এই স্যাটারডে সানডে আমি ঘরে বসে কাটাচ্ছি, কেন যা শুধুমাত্র এই গাড়ি নেই দেখে, মানে। আর এখন এই হ্যাবিটটাই নেই। আগে কি ছিল যে হ্যাঁ অ্যাটলিস্ট মেট্রো করে চলে যেতাম, কোথাও ঘুরে আসতাম, এখন সেই হ্যাবিটটা নেই, ভালো লাগছে না কিছু, মানে একটা মুডটাই অফ লাগছে, গাড়ি ছাড়া কেউই যেতে চায় না। হ্যাঁ মুডটাই অফ লাগে, ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না, সত্যি কথা হচ্ছে এটা। সত্যি কথা, 31 বলে না, এখন এই পুরো সপ্তাহ, নেক্সট উইক এখন পুরো এরকমই কাটবে। ঠিক আছে, আজকে তো বলা যায় 31। হ্যাঁ তো সেই হিসেবে আমি আজকে ধরছি, আবার কালকে আবার ধরবো, এই করতে করতে এখন 7-8 দিন যাবে, আমাদের কিছু করার নেই। সেটাই, আমরা অলমোস্ট মানে আমাদের তাও তো আমাদের কম লাগছে, অ্যাকচুয়ালি তো 1 মাসের ওপরে টাইম লাগে, আর সেইটা অ্যাটলিস্ট আমাদের মোটামুটি কিছু 20 দিনের মধ্যে হয়ে যাচ্ছে, 20-22 দিনের মধ্যে টোটাল ব্যাপারটা হয়ে যাচ্ছে। মানে আগের স্যাটারডে হচ্ছে আমরা বুকিং করেছিলাম, তারপরে থেকে মোটামুটি এই পাবো হচ্ছে নেক্সট উইকের, এই আসছে উইক, তারপরের উইকের স্যাটারডে অবধি হয়তো মেবি পাবো, তার আগে হতে পারে, বাট তার আগে হলেও হবে না, কেন কি যেহেতু আমার অফিস থাকে, তো আর ছুটি আমি এই মুহূর্তে নেবো না, সবে বছর শুরু হচ্ছে, বছর শুরুটা ছুটি দিয়ে করতে চাই না, সেই কারণে ছুটি আর নেবো না, তো একদম নেবো হয়তো নেক্সট স্যাটারডে, মানে ওই নেক্সট মানে আসছে উইকের পরের উইকের স্যাটারডেতে, তখনই হয়তো একমাত্র বা ডেলিভারি পাবো, মানে মাঝখানে 2 সপ্তাহ খুবই, মানে নেক্সট স্যাটারডে সানডেটাও এরকমভাবেই কাটবে, পুরো বেকার টাইপের, ঘরে বসে এরকম ল্যাদ খেয়ে খেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে কাটবে, কিছু করার নেই, গাড়ি ছাড়া আমরা চলতে পারি না। সেইটাই ফ্যাক্ট, কি করা যাবে। এখানে গাড়ি না হলে ভালো লাগে না। খেলাধুলা চলছে এদের, গাড়ি না হলে ভালো লাগে না। কি করব, কিছু করার আছে কি? সেই বসে থাকতে কি ভালো লাগছে না, সেই 2-4টা রিল করলাম, পাগলামো করলাম, তাও ভালো লাগছে না, করতে ছেড়ে দিয়েছি। সময় এখন 10:30, আর আমরা এখন বসছি হচ্ছে ডিনারের জন্য। ডিনারে এনেছি হোয়াইট সস পাস্তা, আর ওখানে হচ্ছে চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন। গিয়ে আর নিয়ে এলাম না, অনলাইনে অর্ডার করে দিলাম, তো অনলাইনে অর্ডার করে এটা দিয়ে গেল জাস্ট একটু আগে, আর যেহেতু এটা নাহলে শক্ত যাবে রেখে দিলে, তাই গরম গরম খেয়ে নিচ্ছি। এখন বাজে এক্স্যাক্টলি 12:15, আর নতুন বছর পড়ে গেল। এতক্ষণ ডিনার কমপ্লিট করে আমরা সবাই গল্প করছিলাম, আমি মা সব গল্প করছিলাম, আর এখন ফাইনালি ঘুমাতে যাবো, বিকজ আমরা ওয়েট করছিলাম কি হ্যাঁ নতুন বছরেই ঘুমাতে যাবো, সেই কারণে। তো ফাইনালি নতুন বছর হয়ে গেল, দিনটা সত্যি কথা বলতে গেলে প্রচণ্ড বোরিং কাটলো, মানে এতটা বোরিং লাস্ট কবে আমার কেটেছিল, মানে কোন নিউ ইয়ার আমার মনে পড়ে না, কোন 31 এত বোরিং কেটেছিল, মেবি স্কুলে হয়তো, বিকজ স্কুলের টাইমে অতটা আর কি পড়াশোনা করতেই থাকতাম, তো ঘর থেকে কোনো সময় বেরোতাম না, তো সেই কারণে। বাট তারপর থেকে এরকম বোরিং আমার কোনো কাটেনি, বাট ঠিক আছে, ইটস লাইফ, পার্ট অফ লাইফ, কখনো কখনো হয়ে যায়, কোনো বছর সবসময় সব কিছু সমানভাবে থাকে না, লেটস সি, কিছু করার নেই। আজকের ব্লগটা এখানে শেষ করব, আর হ্যাঁ সবাইকে খুব হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব ভালো করে থেকো, নতুন বছরটা সবার জন্য খুব 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 ভালো যাক, সবাই খুব সাকসেসফুল হওয়া লাইফে, এটাই প্রার্থনা করি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি নিজের জন্য এটাই প্রার্থনা করি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগ নিয়ে। গুড নাইট, বাই বাই, সবাই খুব ভালো থেকো, টাটা। My heart rages around like an ocean in my head.